আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আমাদের পাইথনের ফর দ্য ফার্স্ট টাইম প্রথম একটা প্রোগ্রাম বা একটা সিনটেক্স লিখব এবং এটা আমরা আউটপুট করে দেখব। তো আজকে আমরা লাইফের প্রথমবারের মতো পাইথন ল্যাঙ্গুয়েজের মতো একটা প্রোগ্রামিং ভাষাতে হ্যালো ওয়ার্ল্ড লিখব। তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের কোড এডিটরে চলে যাই এবং আমাদের মেইন ডট পাই যেটা আছে এই জায়গাতে আমরা একটা ফাংশন প্রিন্ট করব। গতদিনেও কিন্তু আমরা প্রিন্ট নামে একটা ফাংশন ডিক্লেয়ার করেছিলাম। আপনার কি সেটা মনে আছে? আপনার মনে না থাকলে কোনো সমস্যা নেই, আমরা আবার সেই কাজটি করতেছি। প্রিন্ট এটার ভিতরে আমরা বলেছিলাম যে যেটাই লিখবো এখানে সেই জিনিসটা আমাদেরকে আউটপুট করে দেখাবে। তো আজকের এই ভিডিওতে আমরা এটার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখব, কারণ আমরা জানি প্রতিটা প্রোগ্রামিং ভাষারই শুরুটা হয় হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, বা প্রতিটা প্রোগ্রামারই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেই তার প্রোগ্রামিং যাত্রা শুরু করে। সো এটার জন্য আমরাও হ্যালো ওয়ার্ল্ড লিখব। তো আপনিও ঝটপট হ্যালো ওয়ার্ল্ড লিখে ফেলেন। সো এটার জন্য আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখব। সো আপনিও দেরি না করে তাড়াতাড়ি হ্যালো ওয়ার্ল্ড লিখে ফেলেন। অ্যান্ড সিম্পলি আমরা কি করব, এই রানে ক্লিক করব। বাট আমরা যদি এখন আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে আমরা একটা বড় সড়ো ইরর খাবো, কারণ আমরা ততক্ষণ পর্যন্ত ইরর খাবো যতক্ষণ না পর্যন্ত আমরা পাইথনের নির্দিষ্ট ভাষাতে কথা বলবো। সো এখন আবার আপনারা বলতে পারেন যে কালকেই তো বললেন প্রোগ্রামিং শেখার জন্য একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট লাগে, আজকে আবার বলতেছেন পাইথন শেখার জন্য নির্দিষ্ট একটা ভাষার প্রয়োজন হয়। এটা ভাবতে পারেন। সো এটা ভেবে রাগ করার কিছু নাই, হরিড হওয়ারও কিছু নাই। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেবার এক্সাম্পল, আমরা বাংলা ভাষায় কথা বলি। সো অ্যাট দ্য সেম টাইম যারা আমেরিকাতে বসবাস করে তারা ইংরেজিতে কথা বলে, আবার ইন্ডিয়ানরা হিন্দি ভাষাতে কথা বলে। সো আমি যদি আমেরিকার কোনো মানুষকে গিয়ে বাংলা ভাষা বলি আর সে যদি বাংলা ভাষা না জানে, তাহলে সে কি আমাদের বাংলা ভাষা বুঝবে, আমাদের কথা বুঝবে? কখনোই কিন্তু বুঝবে না, রাইট? সো এইটার জন্য আমাদের এনভায়রনমেন্ট যেমন আলাদা আলাদা হয়, ঠিক সেমভাবে ভাষাও যেমন মানুষের আলাদা আলাদা হয়, অ্যাট দি সেম টাইম আমাদের প্রোগ্রামিংয়ের জন্য আলাদা আলাদা ভাষায় আমাদেরকে প্রোগ্রামিংকে বোঝাতে হয় বা আমাদের মেশিনকে বোঝাইতে হয়। বুঝতে পারলেন? সো এইটার জন্য আমাদের এখন থেকেই মনে রাখতে হবে যে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা অন্য ভাষা থেকে ব্যতিক্রম হবে। বুঝতে পারলেন? সো পাইথনের জন্য একরকম ভাষা হবে, জাভা স্ক্রিপ্টের জন্য একরকম ভাষা হবে, জাভার জন্য আলাদা হবে। দেন এই ধরনের যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা ভাষা ডিফাইন্ড করা আছে, যেই ভাষাগুলো শেখার জন্যই মূলত আমাদের এই কোর্স। সো অরিড হওয়ার কিছু নাই। তো চলুন দেখে আসি উইদাউট ইরর খেয়ে আমরা কিভাবে হ্যালো ওয়ার্ল্ডটা সঠিকভাবে প্রিন্ট করতে পারি। সো শুরুতে আমরা বলেছিলাম প্রিন্ট এটা হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন। সো এটার ভিতরে আমরা যেটাই দিব সেটাই প্রিন্ট করবে। বাট আমাদের পাইথনের সিনট্যাক্সটা ফলো করতে হবে, পাইথনের রুলস অ্যান্ড পাইথনের ভাষা, এই কয়েকটা জিনিস মেনটেন করে যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি বা যেটাই লিখি তাহলেই শুধুমাত্র আমরা আউটপুট দেখতে পাবো। বুঝতে পারলেন? দ্যাট মিন্স আমরা কিন্তু এই জায়গায় আসলেই ভুল করেছি। হ্যালো ওয়ার্ল্ডটা কি পাইথন কিন্তু এটা এখনও চিনে না, এটা জাস্ট এক একটা ক্যারেক্টার হিসেবে আছে, যার কারণে সে ইরোর দিচ্ছে। সো এটাকে আমরা যদি একটা সিঙ্গেল কোটেশন দেই বা ডাবল কোটেশন দেই, এরপর আমরা যদি রান করি তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতেছে। দ্যাট মিন্স পাইথনে যদি এরকম ক্যারেক্টার ইউজ করি বা কোনো ওয়ার্ড লিখি তাহলে অবশ্যই আমাদের ক্যারেক্টারের আগে সিঙ্গেল বা ডাবল কোটেশন দিতে হবে। তো আমরা যখন আমাদের ক্যারেক্টারের মানে হ্যালো ওয়ার্ল্ডের দুই পাশে যখন সিঙ্গেল কোটেশন দিলাম, সিঙ্গেল কোটেশন দেওয়ার পরে যখন রানে ক্লিক করলাম তখন দেখেন এখানে আমাদের সুন্দরভাবে এটি আউটপুট করে দিল। তো এইবার দেখি ডাবল কোটেশন দিয়ে হয় কি না। তো এখন এটার ভিতরে আমরা ডাবল কোটেশন দিব এবং এটার ভিতরে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমরা রানে ক্লিক করি আমাদেরকে এখানে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতেছে।
দ্যাট মিন্স আমরা যদি ডাবল কোটেশন দিয়েও কোনো কিছু লিখি প্রিন্টের ভিতরে, সেটারও আমরা আউটপুট দেখতে পাবো। তো আমরা এখন দেখি ট্রিপল কোটেশন দিয়ে আমাদের আউটপুটটা হয় কি না। সো এটার জন্য শুরুতে আমরা ডাবল কোটেশন দিব, এরপরে আমরা সিঙ্গেল কোটেশন দিব, এবং এই সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখব। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পাবো আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছে, বাট আমাদের হ্যালো ওয়ার্ল্ডের সাথে সিঙ্গেল যে কোটেশনটা আছে এটাও প্রিন্ট করে দিছে। তার মানে এই সিঙ্গেল কোটেশনটা কিন্তু এখন আর আমাদের সেইভাবে মানে পাইথনের যে নির্দিষ্ট একটা স্ট্রাকচার বা রুলস আছে এই রুলসটা মেইনটেইন করছে না। এই সিঙ্গেল কোটেশনকেও পাইথন একটা কিওয়ার্ড ধরে সে আউটপুট করে দিছে। দ্যাট মিন্স আমরা যদি ট্রিপল কোটেশন দেই তাহলে এটা আমাদের ভ্যালিড নিয়ম হবে না। সো এইভাবে আমরা চাইলেই কোনো কিওয়ার্ড বা কোনো সংখ্যা বা কোনো কিছুই বা যে কোনো কিছুই লিখতে পারবো না ট্রিপল কোটেশন দিয়ে। দ্যাট মিন্স আমরা ট্রিপল কোটেশন দিলে এটা আমাদের ভ্যালিড নিয়ম হবে না। সো এইভাবে আমরা চাইলেই কোনো কিওয়ার্ড বা কোনো সংখ্যা বা কোনো কিছুই লিখতে পারবো না ট্রিপল কোটেশন দিয়ে। সো এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশন দিচ্ছি, এটার ভিতরে যে জিনিসটা লিখতেছি এই জিনিসটাকে পাইথনের ভাষায় বলা হয় স্ট্রিং। সো স্ট্রিং নিয়ে আমাদের এখন মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই, কারণ এই পার্টে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করতেছি না। এই পার্টে আমরা জাস্ট দেখতেছি প্রিন্টকে কিভাবে আমাদের নিজেদের কাজে ব্যবহার করতে পারি। সো এখন ধরেন আমরা এখানে আমাদের নিজেদের নাম লিখব। তো আমার নাম হুসাইন, আমি এখানে হুসাইন লিখতেছি। এখন যদি আমি এটা আউটপুট করি তাহলে দেখতে পাবেন হুসাইনটা আউটপুট করে দেখাচ্ছে। তো এখন আপনার কাজ হবে আপনার নিজের নামটা আউটপুট করা। কিভাবে করবেন? জাস্ট এই জায়গাতে গিয়ে আপনার নামটা লিখবেন এবং সিম্পলি এখানে রান করে দিবেন। সো আমি আশা করি এটা আপনি খুব সিম্পলি করতে পারবেন। এখন আমরা আরও একটি জিনিস করতে চাই। নাম তো প্রিন্ট করলাম, এখন আমরা আমাদের নাম্বারটা প্রিন্ট করতে চাই। তো এই জায়গাতে ধরেন আমরা 420 লিখব। তো 420 লেখার পরে আমরা যদি এখানে এটা আউটপুট করার জন্য রানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের 420 আউটপুট করে দেখাচ্ছে। দ্যাট মিন্স আমরা যদি কোনো সংখ্যাকেও প্রিন্ট করি, অর্থাৎ সংখ্যাকেও যদি প্রিন্টের ভিতরে রাখি তাহলেও এটা আউটপুট করবে। এটার জন্য আমাদের সিঙ্গেল বা ডাবল কোটেশন দিতে হবে না। সো এই যে সিঙ্গেল বা ডাবল কোটেশন ছাড়া আমরা যে সংখ্যাগুলো লিখতেছি এখানে, এই সংখ্যাগুলোকে বলা হয় ইন্টিজার বা নাম্বার টাইপ ডেটা। বুঝতে পারলেন? সো এটার জন্য আমরা চাইলেই নাম্বার টাইপ ডেটা এখানে পুট করতে পারবো। সো আমরা আমাদের আজকের ফার্স্ট প্রোগ্রাম থেকে দুইটা জিনিস শিখলাম। এক, প্রিন্ট ফাংশনকে আমরা কিভাবে আরও ডিটেলসে ইউজ করতে পারি, এটার জন্য সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন না কী দিয়ে লিখতে হয় এটা জানলাম, এবং আমরা কিভাবে এই প্রিন্টের ভিতরে নাম্বার লিখতে পারি এবং এই নাম্বারটা আমরা চাইলেই কোটেশনের ভিতরে দিয়েও লিখতে পারি আবার কোটেশন ছাড়াও লিখতে পারি। বাট কোটেশনের ভিতরে দিয়ে যদি লিখি তাহলে এটা অন্যরকম একটা টাইপের হবে, এবং কোটেশন ছাড়া যদি লিখি তাহলে এটা আমাদের অন্য আরেক রকম টাইপের হবে। সো টাইপ নিয়ে এখন আমাদের মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। এখন জাস্ট আমাদের মনে রাখার বিষয় হলো আমরা চাইলেই আমাদের এই প্রিন্ট ফাংশনের ভিতরে ওয়ার্ড কিওয়ার্ড এভাবে বিভিন্ন লেটার লিখতে পারি। যখন আমরা বিভিন্ন লেটার লিখব তখন আমাদের অবশ্যই সিঙ্গেল বা ডাবল কোটেশন দিতে হবে। এখানে সিঙ্গেল বা ডাবল কোটেশন দিতে হবে। আর আমরা যদি সংখ্যা লিখি, যেখানে যদি আমরা সংখ্যা লিখি তাহলে আমাদের সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিলেও হবে, না দিলেও হবে। দ্যাট মিন্স আমরা এখানে যদি কোনো সংখ্যা লিখি তাহলে এখানে আমাদের সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিলেও হবে, না দিলেও আমাদের এটাকে আউটপুট করে দিবে। এটার জন্য আমাদের যেমন কিওয়ার্ড লেখার সময় বাধ্যবাধকতা আছে, আমাদের যদি এটার মধ্যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন না দেই তাহলে ইরর দিবে। কিন্তু আমাদের সংখ্যার ক্ষেত্রে অন্য রকম।
আমাদের এখানে সিঙ্গেল বা ডাবল কোটেশন দিলেও ইরোর দিবে না, না দিলেও সিঙ্গেল বা ডাবল কোটেশন যদি নাও দেই তাও ইরোর দিবে না। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ, এবং এই জিনিসটা সম্পর্কে আমরা যখন ডাটা টাইপ নিয়ে আলোচনা করব তখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এখন আপনার কি কাজ হবে? এখন আপনার কাজ হবে আমার মতো করে ফর দি ফার্স্ট টাইম প্রিন্ট নামের একটা ফাংশন তৈরি করতে হবে, এবং প্রিন্টের ভিতরে আমরা আমাদের নিজেদের নাম প্রিন্ট করব।